নমস্কার বন্ধুরা, বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কচুরমুখী দিয়ে রুই মাছ। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে রান্নাটা করছি। আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলো আগে থেকেই ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন সেই মাছগুলো ভেজে নেব। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, কারণ আমার ছেলেরা খুব একটা মাছ খায় না, এজন্য আমি খুব অল্প করেই মাছটা রান্না করছি। তা মাছটাকে আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে আমি ওই একই তেলে কিছুটা মশলা কষিয়ে নেব। খুবই সহজেই রান্না করা যায়, খুব তেমন কিছু আমি কিন্তু ব্যবহার করিনি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দেব, জিরে আর তেজপাতা। তারপরে আমি এর মধ্যে দিব কিছুটা পেঁয়াজ কুচি। অনেকে অবশ্য পেঁয়াজটা ছাড়াও এই মাছটা রান্না করতে পারে কচুরমুখী দিয়ে, তবে আমি একটু পেঁয়াজ দিয়েছি, এটা যার যার আসলে ভালো লাগা। এখন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব এবং এর মধ্যে খুব অল্প সামান্যই কিছুটা মশলা অ্যাড করে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে একে একে মশলা দিব। জিরের গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, হলুদ হাফ চামচ, একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা আমার পুড়ে না যায়, এবং ঝালের গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ। লবণটা অবশ্য স্বাদ মতো, এটা মেপে ঝুঁকে দেওয়ার নাই। তা অল্প স্বল্প মশলায় আমি ইউজ করছি এর মধ্যে, এবং মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে কচুরমুখীটা দিয়ে দেব। কচুরমুখীটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। যদিও এটা অনেকেই ঠান্ডা লাগলে হয়তো কচুরমুখীটা খেতে চায় না, কিন্তু কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রুই মাছ রান্না করলে মাছের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোলও করব না, তবে কচুরমুখীটা যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখে নেব কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে কিনা, এবং এর মধ্যে আমি মাছটাকে মিশিয়ে দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে দেব যাতে মাছটার সাথে মশলাটা কিছুটা লেগে যায়, এবং তারপরে আমি সামান্য পরিমাণে এর মধ্যে ঝোল দেব। তবে এর ফাঁকে আপনাদেরকে বলি, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার নতুন বন্ধু হিসাবে আমাকে যদি সামনের দিকে এগিয়ে আপনাদের নিয়ে যেতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই আমার রান্নাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সবাই মিলে দেখবেন। আর তৈরি করে যদি খেতে পারেন তাহলে তো কোনো কথাই নাই। এভাবে কিছুটা ফোটার পর আমার ঝোলটা কিন্তু হয়ে এসেছে, কারণ কচুরমুখীটাও সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার কচুরমুখী দিয়ে রুই মাছ।